কথা একটাই, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে দেখেন ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন কত ধরনের কত মাতবরি চলতেছে। আলিফের নামে কুতুব জানে না, তাহিরের বিরুদ্ধে কথা কয়। সাহস থাকলে এবার 1 কোটি টাকা চ্যালেঞ্জ করবে, আমার আহ্বান করা প্রয়োজনে বাইতুল মোকাররমের চত্বরে মোনাজাত হবে। ফুটুর 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 ফেসবুকে বলবে, ইউটিউবে একটা ভিডিও করে দিয়ে ছেড়ে দিয়ে এক একজনে কি সুন্দর ডায়লগ মারতেছে। একটা কথা মনে রাখো, তাহিরি দলিল ছাড়া কথা বলে না। এখানে একটু উল্টা পাল্টা মনে হইব, 10 দিন পরে ঠিকই বুঝবেন তাহিরি কি কইছে। আমরা বুঝেনি, তোমরা বুঝানি, আর কিছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা বলেন। পৃথিবীটা এত সোজা না, অনেক কঠিন। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো, এই তিনটা চিন্তা করলে দৃষ্ট করতে এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানায়া, কথা বলায়া, খাওয়ায়া দাওয়ায়া, সারা দুনিয়া দেখায়া দুনিয়া থেকে বিদায় করাইবো। কিন্তু তুমি যে এক ফোঁটা পানি ছিলে এটা মনে আসেনি। মৌলবী বহুত কঠিন। এই কথা কয় কেন রে? ইয়া রাসূলুল্লাহ, খারাপ লাগতেছে আমার? যুবক টেনশন করো না, আমি অসংখ্য কর্মী নিয়ে মাঠে নামছি। মাঠ থেকে ভাগ্য আছে তোমরা কলঙ্কের সাগরে ভাসাইতাম না। বুলেট লাগলে আমার বুকে, বুলেট লাগবে পিঠে নয়। কারোর সঙ্গে অস্ত্রের খেলা হবে না, দলিলের খেলা হবে। দালালির জোরে তাহিরি কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। আসো দেখা হবে। কি হবে? আর অন্যরা অনেকে বলে খেলা হবে, আর আমি বলি আসো দেখা হবে। ঠিক না বলেন? বিষয় দিছে কবরে আযাব। বেঈমান হয়ে কবরে গেলে সব শেষ। জুতার বাড়ি আর লাঠির বাড়ি খাইতে খেতে সব শেষ। চাঁদাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। রাগ করবেন না, গুসা করবেন না, মানুষটা আসার সুযোগ দিতেছি। এরপরে ওয়াজে ঢুকে গেল, আইটা বাইন্দা লই। ঠিক কিনা বলেন? বাবার আমার একটা বোতল পানি রাখবেন, আসেনি কবি টুবি রাখবেন, না কম লাগে। বাবা তোমরা আসুনি? আল্লাহ তুমি দয়া করো। বাজান একটি কথাই বলি, বাজান ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। মাগরিবের নামাজের পরে এতগুলো হাজার লোক এসে বলছেন, কই খানা, কই কি, কোথায় বাড়ি, কোথায় ঘর, দৌড়ায় এসে বলছেন হুজুর তো মাগরিব ভোর বয়ান করবো, পরে গেলে আর পাবো না। ঠিক নিও। আপনারা তো এলাকা থেকে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টার দূরের পর থেকে আইছেন। আমি তো অনেক রাস্তা পাড়ি দিয়েছি, ঠিক না? এটা গুরুত্বপূর্ণ সময়, কিন্তু এই টাইমটা একটু জ্যামে পড়লে শিবির শেষ। আমি যেতাম আবার দ্বিতীয় মাহফিল, ওখান থেকে আবার তৃতীয় মাহফিল। এখন চলে যাবো রবিবারের দিকে পুষেনে করলে না, এরপরে এখান থেকে যাবো আবার তথাপি। তাইলে দেখেন আমার শিবিরে মেন করতে যায় কত কষ্ট করে রাস্তা পাড়ি দিয়েছি। ড্রাইভারে যে কত কষ্ট করে এটা বুঝতে পারতেন না। এরপর রাস্তায় নিরাপত্তার ব্যাপার আছে, কত ঝামেলা। একটা জ্যামযুক্ত জায়গাতে গাড়িটা দাঁড়াইলে কত শত্রু দাঁড়ায় জায়গা, একটা গাড়ি এক জায়গায় দাঁড়ানোটা তো নিরাপদ না। এখন একটু জ্যামে পড়ে থাকলে মানুষের চোখের পলকে সিন্ডিকেট করে কোনো ক্ষতি করতে পারে। কারণ শত্রু এখন লন্ডনের না, শত্রু এখন ঘরের লগে। কথা ঠিক কিনা বলে? আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি পৃথিবীর দূর থেকে এসে করবেন, আপনার সাথে চলছে, ফিরছে, খাইছে, ঘুমাইছে, এই লোকটাই সুযোগ পেয়ে আপনার সবচেয়ে বেশি ক্ষতিটা করবে। এদের শাস্তির কবরে কি তা হইত? এরা শাস্তির কি হইব? আর মানুষের চলে গেলে, মানুষের পিছনে গীবত করলে কি শাস্তির কবর হইব? এই ইত্যাদি বিষয় নিয়ে বয়ান করার জন্য আজকে আমাকে আহ্বান করা হয়েছে। তবে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি,
এই আয়াতের নিরিখে ইনশাআল্লাহ আমি কথাগুলো বলবো। আল্লাহ কোরআনে বলছেন এভাবে,